বন্ধুরা, আজকে নেক্সট 2 মিনিটে আমি তোমাদের শেখাবো কিভাবে ছোট ছোট বেসিক শেপ থেকে আমরা যে কোনো কিছু এঁকে ফেলতে পারি। আচ্ছা, প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডট। ডট এমন একটা জিনিস যার একটা অবস্থান আছে শুধু, আর কিছুই নেই। এখন এই ডটটাকেই আমরা যদি একটু বাড়াই তাহলেই এই জিনিসটা হয়ে যাবে একটা লাইন, এবং এই লাইন থেকে যে আমরা কত কিছু আঁকতে পারি তোমার কোনো ধারণাও নেই। আচ্ছা, এখন আমরা এই লাইনটাকে যদি ধরো এক্সটেন্ড করলাম, এদিকে বাড়ালাম, এদিকে বাড়ালাম, এদিকে বাড়ালাম, কি হয়ে গেল? একটা স্কোয়ার হয়ে গেল। খেয়াল করো, এই স্কোয়ারটাকে আমরা যদি আরে একটু বাড়াই তখন কি হয়? একটা রেক্টেঙ্গেল হয়ে গেল না? খেয়াল করো, আমরা এই লাইন থেকে আরো অনেক কিছু আঁকতে পারি। একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করো, একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এখন এটাকেই ধরো, একটা ডটকেই আমরা যদি ঘুরাই তাহলে একটা সার্কেল হয়ে গেল। এই সার্কেলটাকেই আমরা যখন এক্সটেন্ড করব, একটু বাড়াবো, দেখবে একটা সিলিন্ডার হয়ে গেল। এখন খেয়াল করো, এই আমাদের প্রথমে ছিল একটা ডট, একটা ডট থেকে হয়ে গেল একটা লাইন, একটা লাইন থেকে একটা স্কোয়ার, স্কোয়ার থেকে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল থেকে আমরা এটাকে ধরো কয়েকটা রেক্টেঙ্গেল একসাথে রাখলে ধরো একটা বক্স, বাঞ্চেস অফ বক্সেস হয়ে যাবে। ওই বক্সকেই আমরা যদি বড় বড় বিল্ডিং তৈরি করতে পারি, বড় বড় বিল্ডিং চিন্তা করতে পারি, ওটাকে দরজা দিতে পারি, জানালা দিতে পারি, সেখানে আরও কিছু রেক্টেঙ্গেল দিতে পারি, আরও কিছু স্কোয়ার দিতে পারি, দেখবে জিনিসটাই একটা ছোট ডট থেকে শুরু, কিন্তু কত কিছু হয়ে গেল। আচ্ছা, আমরা খেয়াল করো, এই যে এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করছো, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা একটা পিরামিড বানায় ফেলবো জাস্ট দুইটা লাইন এঁকে। খেয়াল করো, এই একটা, এই একটা, দেখো এটা একটা পিরামিড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা নেক্সট দেখি, আমরা যদি একটা কম্পোজিশন আঁকতে যাই, একটা কম্পোজিশন জিনিসটা কি প্রথমে বলে নিই তোমাকে। কম্পোজিশন হচ্ছে আমরা যে কোনো কিছু সাজাবো। এই ধরো আমার এই যে এই একটা পেজ, এই পেজে আমি যে এই কয়েকটা আঁকা দিয়ে এই পেজটা যে সাজালাম, এই সাজানোটা আমরা একটা কম্পোজিশন বলতে পারি। ধরো তোমার একটা, তুমি বার্গারের, তুমি কোনো একটা রেস্টুরেন্টে গেছো, তুমি চাইলে একটা বার্গার চাইলা। খেয়াল করো, একটা বার্গার যখন দেওয়া হয়, একটা বার্গার দেয়, এখানে একটা বার্গার, সাথে কিছু ধরো ফ্রেঞ্চ ফ্রাই, সাথে একটা ধরো কোকের বোতল। আমি উপর থেকে দেখছি, এটা বার্গার, এটা ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা একটা কোকের বোতল উপর থেকে। খেয়াল করো, এই যে এই একটা প্লেটে এত সুন্দরভাবে এই তিনটা জিনিস সাজানো থাকে। কিছু কিছু রেস্টুরেন্টে গেলেই মনে হয় যে আমরা মানে সাজানো দেখি মনে হয় যে এটা মানে জোস, আর কিছু কিছু জায়গায় গিয়ে মনে হয় যে কোনোভাবে একটা কিছু দিয়ে দিল, তখন আমাদের কম্পোজিশনটা ভালো লাগে না। তখন কম্পোজিশন ভালো লাগার বিষয় হচ্ছে সাজানোটা যেন সুন্দর হয়। এখন সুন্দরের আবার কিছু সংজ্ঞা আছে, যেমন ধরো আমরা সব কিছুকে সুন্দর বলি না, সুন্দর কি কি কজে বলি। সুন্দর হওয়ার জন্য কিছু ছোট ছোট জিনিস আমাদের জানা লাগে। এখন আমাদের আঁকার ভাষায় কিছু ছোট ছোট জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের যে কোনো কম্পোজিশন অনেক সুন্দর হয়ে যাবে। এখন খেয়াল করো, আমরা আরেকটা জিনিস তৈরি করতে পারি, ফোকাস। এই কম্পোজিশনের কোন জায়গায় আমার চোখটা প্রথমে আমি মানে ফেলবো। প্রথমে ধরো আমার এই প্লেটে আমি কি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দিকে তাকাবো, নাকি বার্গারের দিকে তাকাবো, নাকি কোকের দিকে তাকাবো? এখন আমার এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বার্গারটা। তাহলে আমার বার্গারের দিকে তাকানো উচিত, এবং বার্গারটা এমন হওয়া উচিত যেন বার্গারের দিকে আমার প্রথমে চোখ পড়ে। এখন এই বার্গারের চোখ পড়ার জন্য আমাকে কীভাবে কী কী জিনিস জানলে আমি সেই জিনিসটাকে সুন্দরভাবে ফোকাস করতে পারবো, সেই জিনিসটা আমরা খেয়াল করব। যেমন ধরো, এটা আমার একটা ট্রে, এই ট্রেতে আমরা কিছু এলিমেন্ট সাজাবো। প্রথমে আমরা এই ট্রেটাকে তিনটা ভাগে ভাগ করে নিই। এই তিনটা ভাগে এদিক থেকে ভাগ করলাম লম্বালম্বি ভাবে, আড়াআড়ি ভাবে আমরা ভাগ করে নিই আবার তিনটি ভাগে। এখন এই তিনটি ভাগে ভাগ হওয়ার পরে দেখো কিছু পয়েন্টে এরা ছেদ করেছে। এই যে বিন্দুগুলো আমরা পাবো একে বলে হচ্ছে রুল অফ থার্ড। রুল অফ থার্ড যেটা, যে আমরা এই জায়গাগুলোতে আমাদের যদি এলিমেন্টগুলো প্লেস করি তাহলে আমাদের ওই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। খেয়াল করে দেখো যে শুধু আমি কোনো আঁকার কোনো বিষয় না, ধরো একটা ফটোগ্রাফি, ধরো কোনো কিছু, যে কোনো কিছু সাজানো, ধরো আমরা যদি একদম একটা জিনিস মাঝখানে রেখে দেই, দেখতে মনে হয় না যে মাঝখানে একটু বোরিং লাগছে, যে এই জিনিসটা মাঝখানে। তো যদি আমরা একটু পাশে প্লেস করি
যেমন ধরো একটা ছবি, আমি এই ছবিটাই, একটা ফটোগ্রাফার একটা ছবি তুলতেছে, খেয়াল করবা বেশিরভাগ ফটোগ্রাফারই কখনোই মাঝখানে কোনো ছবি রাখে না। দেখবা যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা হয়তো একটু পাশে থাকে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, পাহাড়, নদী নালা, আর এইখানে ধরো একটা মানুষ হাসতেছে। তো খেয়াল করো এই জিনিসটা যখন একটু পাশে থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। এই মাথাটা যদি এই যে এই পয়েন্টটাতে থাকে তখন দেখবা আরো সুন্দর লাগবে। তো এই রুল অফ থার্ড, বা এটাকে আমাদের আর্কিটেকচারাল ভাষায় বলা হয় গোল্ডেন রেশিও। আমাদের হিউম্যান বডির এই গোল্ডেন রেশিও আবিষ্কার করেন হচ্ছে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চি। এখন এই যে আমাদের প্রত্যেকটা জিনিস রয়েছে, আমাদের বডির প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা এই গোল্ডেন রেশিও খুঁজে পাই। আচ্ছা, এরপর আমরা এই গোল্ডেন রেশিওর পরে আমরা যাচ্ছি, যদি একটা কম্পোজিশনকে ফোকাসে আনতে যাই তাহলে আর কি কি জিনিস লাগে, সেটা হচ্ছে ইন্টারলকিং। ইন্টারলকিং ব্যাপারটা হচ্ছে আমরা একটার সাথে একটা লক করব বা একটার সাথে একটা লেগে যাবে, এই জিনিসটাই হচ্ছে ইন্টারলকিং। ধরো আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম এবং এর পাশে আরেকটা রেক্টেঙ্গেল আঁকলাম এর ভিতরেই। এখন খেয়াল করো এরা দুজন একসাথে লক করেছে, একেই বলা হয় ইন্টারলকিং। এখন এইভাবে আমরা ফোকাস তৈরি করতে পারি। খেয়াল করো যখন একটা পেজে এরকম একটা ইন্টারলকিং থাকবে, আমার চোখটা অলওয়েজ এইখানেই পড়বে। আবার ধরো আমি দুটো সার্কেল আঁকলাম, আমার চোখটা এখানেই পড়বে। এখন ইন্টারলকিং এর যে নিয়মটা সেটা হচ্ছে আমরা যদি ইন্টারলকিং করি তাহলে আমাদের খুব ভালোভাবে ইন্টারলকিং করা উচিত। যেমন খেয়াল করো আমি যদি একদম এইখানে একটা ইন্টারলকিং করি, খেয়াল করো এই জিনিসটা মনে হচ্ছে যে এই জিনিসটা খুব একটা ভালোভাবে লেগে নাই, কোনোভাবেই একটু নাড়া দিলে এটা পড়ে যাবে, তো ওর লকিংটা ভালো হয় নাই। লকিংটা ভালো হওয়ার জন্য আমাদের একটু ভালোভাবে লক করা উচিত কম্পোজিশনে, এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত। আচ্ছা, এরপর আমরা আর কি ভাবে আমাদের এই কম্পোজিশনটা স্ট্রং করতে পারি। যেমন ধরো আমি এই ট্রেতে কিছু ফ্রেঞ্চ ফ্রাই রাখলাম, এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি কিভাবে সাজালে আমার ধরো এই জিনিসটা ফোকাস হবে। এখন আমি চাচ্ছি এই জায়গাটাই ফোকাস হোক, তখন আমি এখানে ধরো দুটো বড় বড় ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিলাম, তখন খেয়াল করো আমার ফোকাসটা এইখানেই থাকবে। এর ডেপথ ইনক্রিজ করতে পারি, ধরো ওইখানে আরেকটা মোটা এলিমেন্ট দিয়ে দিলাম, তখন দেখবা যে ওইটার ফোকাসটা আমাদের ওইখানেই যাবে, অন্য কোথাও আশেপাশে যাবে না। এইভাবে আমরা একটা কম্পোজিশনের ফোকাস ডেপথ ইনক্রিজ করেও করতে পারি। এখন নেক্সট টপিক আমাদের হচ্ছে হায়ারার্কি। হায়ারার্কি বলতে আমরা জানি যে ধরো একটার পরে একটা পদোন্নতি হয়, কিন্তু আর্কিটেকচারের ভাষায় হায়ারার্কিটা একদম অন্যরকম। আমরা একটা জিনিস খেয়াল করো, একটা পেজে আমি কিছু ধরো আইস কিউব রাখলাম, এই আইস কিউবগুলো একের পর এক আমরা রেখে গেলাম, কিন্তু একটা আইস কিউব আমরা জাস্ট ঘুরিয়ে দিলাম। এই একটা আইস কিউব যখন আমরা ডিরেকশন ঘুরিয়ে দিলাম, খেয়াল করো তোমার চোখটা অলওয়েজ ওই আইস কিউবটার দিকেই যাবে যেটা হচ্ছে ডিরেকশনটা বাকিদের সাথে মিল নেই। তো হায়ারার্কি আর্কিটেকচারের ভাষায় সেটাই, যে তোমার সবগুলো এলিমেন্ট ধরো একরকম, কোনো একটা হয়তোবা একটু বড়, বা হয়তোবা একটু ডিরেকশন ঘুরে গেছে, বা হয়তোবা একটু অন্যরকম। ধরো আমি এটাকে ফিল করে দিলাম, তখন খেয়াল করো আমার চোখটা অলওয়েজ সেখানেই যাচ্ছে। তো আমরা এভাবে একটা কম্পোজিশনে ফোকাস আনতে পারি। এখন ধরো একটা জিনিস খেয়াল করো, এইখানে আমরা আরেকটা কম্পোজিশন তৈরি করি, কিছু ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, দেওয়ার পরে খেয়াল করো আমরা যদি মাঝখানে একটু ফিল করে দিই, এই জায়গাটা ফিল করে দিলে আমার কিন্তু এই জায়গাটাই ফোকাস হয়। এখন তুমি এইভাবে ফোকাস করতে পারো, বা ধরো আমাকে এখানে বললো যে তুমি একটা বার্গার প্লেস করবা, তো আমি বার্গারটা কোথায় প্লেস করলে ভালো হবে, ধরো আমি একটা গোল্ডেন রেশিওতে এইখানে বার্গারটা প্লেস করলাম। এইখানে বার্গারটা প্লেস করার পরে তাও কিন্তু আমার চোখটা লেগে আছে কোথায়, ঠিক যে জায়গাটা ফিল করেছি সেই জায়গায়। তাহলে খেয়াল করো ফিল করার আরেকটা ব্যাপার হচ্ছে তুমি ফিল করলে ফোকাসটা ওদিকেই চলে যায়। তো
তো সাধারণত খেয়াল করো, আমরা এই লাইনগুলো যদি হয়, আমরা যদি লাইনের কম্পোজিশন করি, তাহলে এই যে মাঝখানে যে স্পেসটা, এই জায়গাটা ফিল করলে সেইটা আর লাইন থাকতেছে না, সেটা একটা প্লেন হয়ে যাচ্ছে। এখন খেয়াল করো, লাইন আর প্লেনের পার্থক্য কোথায়? লাইন থেকে আমরা একটা স্কোয়ার পেলাম, একটা রেক্টেঙ্গেল পেলাম। এখন এই স্কোয়ার বা রেক্টেঙ্গেলকেই আমরা ধরো একটা পেপার, এই পেপারটা তুমি কিন্তু ভিতর দিয়ে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, বা নিচে কি আছে তুমি দেখতে পাচ্ছ না। একটা রেক্টেঙ্গেল তখনই একটা প্লেন হয়ে যাবে যখন তুমি সেটার ভিতরে কি আছে দেখতে পাবে না। আর যখন ভিতরে দেখতে পাবে তখন সেটা একটা এলিমেন্ট থাকছে, সেটা একটা ড্রয়িং থাকছে, কিন্তু সেটা একটা 3D অবজেক্ট প্লেনে চলে যাবে তখনই যখন তুমি এটার নিচে আরেকটা প্লেস করলা, কিন্তু তুমি ওই অংশটা দেখতে পাচ্ছ না। তাহলে খেয়াল করো, 2D একটা জিনিস 3D প্লেন হয়ে গেল। এখন আমাদের আজকের এই বেসিক কম্পোজিশনের যে ধারণাগুলো, সেটা এই পর্যন্তই। আশা করি তোমাদের এই জিনিসটা হেল্পফুল হবে, এবং আর্কিটেকচারের নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে 3D কম্পোজিশন নিয়ে কথাবার্তা বলবো। আর এই জিনিসটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা আর্কিটেকচারে বা যে কোনো ড্রয়িংয়ে ইন্টারেস্টেড, তাদের অবশ্যই উপকারে আসবে এই জিনিসটা। এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।